বন্ধুরা আজকে দেখো বাজারের কেনা কুল দিয়ে তোমাদের আচার করে দেখাবো। দারুণ টেস্টি হবে স্বাদে। আর গুড় দিয়ে করব না, চিনি দিয়ে। এই দেখো চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে আজকে আচার করে দেখাবো। আঠাগুলো ফেলে এইভাবে ভিতরে দেখে নেব যে এর মধ্যে কোনো পোকা টোকা আছে কি না। অনেক সময় কেনা কুলের ভিতরে পোকা থাকে, দেখো এইভাবে বেছে নিতে। এই দেখো এইদিকে আমি বেছে নিয়েছি কতগুলো। দেখো এই যে সবগুলো আমি ফাটিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়ে করে দেব। কুলগুলো একটু সিদ্ধ করে নিব। বন্ধুরা তো হয়ে গেছে আমার কুলটা, ছেঁকে নিব। তাই একটা মশলা তৈরি করব, দিয়ে দেবো এই যে লঙ্কা একটু আগে ভেজে নেব, অল্প একটা 1/2% ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিব জিরা, দিয়ে দেবো এই যে মৌরি। নাহলে বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবে, তার জন্য আমি একটু পরে দিলাম মৌরি। সরষের তেল, 2টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন। ফুলগুলো দিয়ে দেবো এখন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তোমরা না চাইলে নাও দিতে পারো। লবণ, 1 বাটি চিনি দিয়ে দেবো। কালারটা কত সুন্দর আসবে। বন্ধুরা বললাম না যে চিনি দেওয়ার পরেই দেখবে কালারটা কত সুন্দর আসবে। দেখো আচারের কালারটা কত সুন্দর হয়েছে। চিনি দিয়ে আচার করলে গুড়ের থেকেও ভালো হয়, কিন্তু গোটা গোটা থাকবে। আমি কিন্তু খুব মিহি করিনি, এই যেরকম দানা দানা একটু থাকবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। এইভাবে দিব আর নাড়বো। আর এইভাবে আচার বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন ধরে থাকবে, নষ্ট হবে না। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর এরকম শুকনা শুকনা করে বানাবে, তাহলে কিন্তু আচারটা অনেক দিন ধরে খেতে পারবে, নষ্ট হবে না। আর যদি জল থাকে, মানে একটু ভিজা ভিজা রাখো, তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর দেখো আমারটা একবার শুকনায় একটুকু দেখো পড়ছে না। নামিয়ে নেব। ঝাল লবণ সব ঠিকঠাক আছে। থালায় নামায় নিচ্ছি বন্ধুরা, ঠান্ডা হবে, তারপরে বয়মে ভরে রেখে দেবো, কাচের বয়মে। তাহলে কিন্তু 1 বছর ধরে খাওয়া যাবে, একটুকু নষ্ট হবে না। মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে না। অসাধারণ টেস্টি বন্ধুরা, মুখে লেগে থাকার মতন, একবারে অসাধারণ।